নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে সোমবার আর এখন বাজে সকাল ওই 8টা-9টা এরকম বাজবে, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সারাদিন আমার সঙ্গে থাকবেন। হলো রেডি? হ্যাঁ, আমি একদম রেডি। চলো বেরোবো ঘুরতে। এখন চলো ব্রেকফাস্ট করতে। চলো আসো। আমার গ্লাভসগুলো নিয়ে নাও না। নিয়ে নে। তো এই হোটেল থেকে ব্রেকফাস্টে দিয়েছে নুডলস। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই যে এই হোটেলটাতেই আমরা ছিলাম। তো সামনেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেই জন্য দেখিয়ে দিলাম চারপাশটা। তো বেরিয়ে পড়েছি। রাস্তার সামনেই হচ্ছে লাচুং নদী। দারুণ সুন্দরভাবে বয়ে যাচ্ছে নদীটার, খুব সুন্দর নদীর জলের কালারটা আমার তো দারুণ লেগেছে। আপনাদেরকে তো এনেও ছিলাম, দেখিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিলাম আমি কালকে। তো যারা লাইভ দেখেছেন তারা দেখতে পাবেন। আর সামনের দিকে নদীটায় যাইনি, কেননা গাড়ি থেকেই নদীটা তুললাম। আর এই দেখুন রাস্তার পাশে কত সুন্দর নুড়ি পাথর পড়ে আছে। তো গাড়িটাই সবে মাত্র ছেড়েছে, তো সেই জন্য এই নুড়ি পাথরগুলোতে আর বসে ফটো তুললাম না, না হলে তো নেমে ফটো তোলার ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি বরফের উদ্দেশ্যে। প্রথমবার জীবনে বরফ দেখব। আমি তো অনেক উৎসাহী, নিশ্চয়ই আপনারাও উৎসাহী যারা যারা বরফ দেখেননি সামনে থেকে। আর যারা দেখেছেন তারা তো জানেন দারুণ ফিলিংস বরফ দেখার। তো যাই হোক, সুন্দর সুন্দর রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। চড়াই উতরাই এই পাহাড়ি রাস্তায় যেতে কিন্তু দারুণ লাগছে, সত্যি কি অসাধারণ ফিলিংস। আর 14,000 ফুট উপরে উঠবো, তার জন্য অনেকটাই এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে, আর অনেকটা ভালো লাগাও কাজ করছে। তো এই পাহাড়ি রাস্তাঘাটের মানে এত সুন্দর দৃশ্য দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি পুরো। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এই নীল আকাশ আর পাহাড় যেন মিলেমিশে এক হয়ে গেছে একদম। দেখুন সেই অসাধারণ দৃশ্য কিন্তু শুরু হয়ে গেছে দেখা। রাস্তার পাশাপাশি কত কত বরফ জমে আছে, আমাকে তো দারুণ লাগছে দেখতে, পুরো সাদা হয়ে আছে। এরপর যত রাস্তা এগোবো তত বেশি বরফ দেখতে পাবো, আমার তো দারুণ লাগছে। আর তার সাথে রাস্তার ধারের ওই পাইন গাছগুলো, ওয়াও ফ্যান্টাস্টিক, পুরো বরফে সাদা হয়ে গেছে পাইন গাছগুলো। এই অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যখনই আমার দেখতে ইচ্ছা করবে তখনই এই ভিডিওগুলো দেখব। এই অপূর্ব দৃশ্যগুলো স্মৃতি হয়ে মনের মণিকোঠায় একদম রেখে দিলাম যত্ন করে। তো এই সুন্দর জায়গাটায় সকলেই দেখছি নেমে রিলস বানাচ্ছে, ফটোশ্যুট করছে। তো আমরাও সকলে মিলে নেমে পড়লাম, সবাই মিলে একটুখানি রিলস ফটোশ্যুট এইসবই বানাচ্ছি। কিন্তু আমার একদম নেটওয়ার্ক ছিল না, তো বোনের ফোনে নেটওয়ার্ক ছিল, ও কয়েকটা রিলস বানিয়েছে, বাট আমি সেরকমভাবে রিলস বানাতে পারিনি, জাস্ট ভিডিও শ্যুট করেছি। আর আমি উঁচু উঁচু পাহাড়গুলোতে উঠছিলাম, উঠে পোজ দিচ্ছিলাম আর ফটো তুলে দিচ্ছিল আমার মেয়ে, আমার মা, আমার হাজবেন্ড সকলে। আর দেখুন আমিও সকলের একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। আমার তো এডিট করতে করতে মনে হচ্ছে আবার ছুটে চলে যাই, আবার ঘুরতে চলে যাই ওইখানে। তো জানি না আবার কবে যাওয়া হবে, পাহাড় ডাকলে অবশ্যই যাব। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেশ খানিকটা আবারও গাড়িতে করে চড়ছি। এখনও পর্যন্ত সেই সুন্দর মুহূর্তটা আসেনি যেখানে শুধুই বরফ দেখব, সাদা একদম বালির মতো মাটির সঙ্গে মিশে আছে। তো চলে এসেছি, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে বরফ। আমি তো দারুণ ভালো লাগা কাজ করছে আমার মনের মধ্যে, আমি কি বলবো বুঝতেই পারছি না এডিট করতে গিয়ে।
দেখুন কি সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। এখনো পর্যন্ত নিচে নামিনি, নামবো। প্রচন্ড ঠান্ডা। চলে এলাম 0 পয়েন্টে। এখানে বরফই বরফ। একটা জিনিস দেখা হলো না, যেটা হচ্ছে তুষারপাত। তো সেটা হচ্ছে ভাগ্যে ছিল না। আর এখানে অমরবাবু আর আমি দুজনে মিলে চলে এসেছিলাম একটা জায়গায়, আর ওরা অন্য জায়গায় ছিল। তো এখানে আমি একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু রিলস বানানোর শখ ছিল প্রচণ্ড পরিমাণে শাড়ি পরে, যেটা আর হলো না। শাড়ি পরার ইচ্ছা প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু এখানে এসে দেখলাম এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা। আমি মামলারটা খুলে রেখেছিলাম, পরে মামলারটাকেও আমাকে কানে জড়াতে হয়েছিল, এত পরিমাণে ঠান্ডা। অক্সিজেনের ব্যবস্থা ছিল, কর্পূরের ব্যবস্থা ছিল, বাট কিছুই প্রয়োজন হয়নি। আমার শ্বাসকষ্ট সেভাবে হয়নি, বেশ ভালোই সুস্থ ছিলাম সকলেই, কারোরই কোনো প্রবলেম হয়নি। তো 0 পয়েন্টে এসে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তো তারপরে গন্তব্যস্থলে পৌঁছাবো, হোটেলের দিকে পথ ধরলাম। আর যাবার পথে দেখি এত কুয়াশা নেমেছে, প্রচণ্ড পরিমাণে পাহাড় ঢেকে গেছে কুয়াশায়। তো জানি না আবার বৃষ্টি হবে নাকি। তো আসবার সময় আমাকে প্রচণ্ড পরিমাণেই ঘুম পাচ্ছিল। অপূর্ব সুন্দর রাস্তার দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম মায়ের কাঁধে মাথা রেখে। এখন বাজে দুপুর 3টে, রুমে চলে এসেছি। এখন যাব লাঞ্চ করতে। তো রাস্তায় আস্তে আস্তে মেয়ের আমার দুজনেরই উল্টি হলো, তো শরীর খুবই খারাপ। তো তবুও দুটো খাওয়া দাওয়া করবো, নিচে যাব। আজকে দুপুরের লাঞ্চে ছিল সোয়াবিন দিয়ে ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি, ডাল আর চাটনি। তো সকলে মিলে একসঙ্গে খেতে বসেছি। হাই ফ্রেন্ডস, আমরা আছি এখন লাচুংয়ে। গেছিলাম 0 পয়েন্টে, 0 পয়েন্ট থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে, কিছু মার্কেটিং করতে। তারপর আমি আর বোন খাওয়া দাওয়া করে একটু ওয়ার্কআউটও করে নিচ্ছি, হাঁটাহাঁটি হচ্ছে দুজনের। আর সামনে আছে বিশাল বড় একটা নদী, দাঁড়ান দেখাচ্ছি। लाचुंग नदी रिवर और कोई नाम है नहीं है। তো এই দোকানটায় এসে বোন আর আমি 2 কাপ কফি খেয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে 9:15, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা বোন আর আমি ঘুরে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নিলাম। সেই সবজি, ডাল, ডিম, চাটনি, এই হচ্ছে রেসিপি প্রত্যেক দিনেরকার মতো। তো চলুন, আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। তো বাই বাই।